প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। ইতিমধ্যে অনেক জায়গায় কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়েছে যে পরীক্ষা কেউ চাইতেছে অটো পাস আর কেউ চাইতেছে পরীক্ষা দিবে না, এরকম চাইতেছে। অর্থাৎ অটো পাসে, এক কথা বলতে অটো পাসের জন্য সারা দেশে কিন্তু দুর্দান্ত আন্দোলন চলতে আছে। আমরা ভিডিও শু করতেছি না, কপিরাইটের কিছু ইস্যু আছে, সে কারণে আমরা ভিডিওটি শু করতেছি না। জাস্ট আমরা তোমাদের বলে রাখছি যে ইতিমধ্যে সকল জায়গায়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়ছে যে পরীক্ষা যে একটু আগে আমরা নিউজ দিয়ে আসছি যে এইচএসসি পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব চলছে, এরকম নিউজ। আর পর থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, কিন্তু অনেকে জানছে যে না, অটো পাস দেওয়ার সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে আন্দোলন চাইছিল করার দরকার নেই, কারণ দেওয়ার সম্ভাবনা আছে বা পরীক্ষা কমায় দেওয়ার এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু বর্তমান পরিস্থিতির যেহেতু এসএসসি পরীক্ষা হবেই, সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নেমে গেছে যে তারা পরীক্ষা দেওয়া সম্ভব না, কারণ ইতিমধ্যে অনেক সময় লস হয়েছে। এই সময় তাদের পরীক্ষা দেওয়ার কোনো মন মানসিকতা নাই, সেক্ষেত্রে তারা আন্দোলনে নেমে গেছে। আর ইতিমধ্যে আমাদের জায়গায় যারা যারা নামো না, তারা দ্রুত আন্দোলনে নেমে যাবে, কারণ তোমরা অবশ্যই চাও প্রায় আমি যতটুকু ভিডিও মাইদের শুরু করছে, প্রায় 90% মানুষ অটোপাস চায়। 10% নিয়ে ওইটা তো চিন্তা করার কোনো কারণ নেই। তো 90% অটোপাস চায়, সেক্ষেত্রে অটোপাস দেওয়া এটা কাম্য হিসাবে। তো সেক্ষেত্রে তোমরা যদি একটু আন্দোলনে ছড়িয়ে পড়ো বা আন্দোলন করাও বা আগে যাও আন্দোলনে, সেক্ষেত্রে হয়তো হতে পারে যে তোমাদের পরীক্ষা হয়তো অটোপাস দিবে, বা পরীক্ষা এমন একটা সিদ্ধান্ত আসবে যে 3 বিষয় পরীক্ষা দিয়ে মূল্যায়ন করে নিবে, এরকম যে কোনো একটা নিউজ, সংক্ষিপ্ত একটা নিউজ আসতে পারে। সো সেটা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পৌঁছাতে হবে আন্দোলনটা। শুধু শুধু আন্দোলন করলে কোনো হবে না। তো যারা যারা ঢাকা আন্দোলন করতেছে তাগোটাই বেটার হবে। সো যারা যারা আন্দোলন হেল্প করতে পারবা বা আন্দোলনে যাইতে পারবা, যদি সম্ভব হয়, তাহলে আমি সাজেস্ট করব তোমরা আন্দোলন করো, সেটা অনেক বেটার হবে। সো এই হলো নিউজটা। তোমাদের জাস্ট কপিরাইট ইস্যুর কারণে আমরা ভিডিওটা এখানে শু করতে পারিনি। যে নেক্সট ভিডিও যদি আমরা কোনো ভিডিও করতে পারি, সেক্ষেত্রে শু করতে পারলামও। সো সেক্ষেত্রে অবশ্যই। সো এই হলো নিউজ। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, তারা দ্রুত সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, কারণ পরবর্তীতে আমি ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে। কারণ শিক্ষা মন্ত্রণালয়ের যত নিউজ আসে দ্রুত সময় শুধু আমার এই চ্যানেলে পাইবা। সেক্ষেত্রে অবশ্যই যারা যারা দেখতেছো নতুন, তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করা একদম মাস্ট। সো দ্রুত সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বড় পরবর্তী টাইমে ভিডিও দেখো। যারা এসএসসি পরীক্ষার্থী আসো এবং বিভিন্ন ধরনের পরীক্ষার্থী আসো, এসএসসি আসো, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যত শিক্ষার্থী আসো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল শিক্ষা মন্ত্রণালয়ের আপডেট শুধুমাত্র এই চ্যানেলে দেওয়া হবে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।